আসসালামু আলাইকুম। একটি হৃদয়বেদক ঘটনা। একটি কবর 100 বছরের উপরে বয়স, একটি বিশাল পুকুরের ভিতরে পানি, সেই পানির ভিতরে এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত থাকবেন। আমি ওখানকার বিভিন্ন তথ্য বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। চলুন আমরা যাই আর ওখানকার বিভিন্ন লোকমুখে শুনে আসি এই কবরটির অবস্থান কেন এমন পরিণতি হলো। ছুটে চলেছি সেই কবরের রহস্য উদ্ঘাটন করতে। কবরটি আজ 100 বছরের উপরে কেন পানির ভিতরে অবস্থান করছে সেটা জানার জন্য। আমি সেই আল্লাহর রহমত নিয়ামত বলতে পারেন একটি পবিত্র কবর দাঁড়িয়ে আছে জলাশয় পানির ভিতরে, সেটি দেখাবো এবং এখানকার স্থানীয় বিভিন্ন মানুষের কাছ থেকে যথাসাধ্য চেষ্টা করব সাক্ষাৎকার টেনে তুলে ধরার এবং সত্য কথাটা কতটুকু কি আছে জানার জন্য। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত থাকবেন আর দেখুন আর ভাবুন যে এই কবরটি আমি আনুমানিক শুনেছি 100 বছরের অনেক উপরে ইনার মৃত্যু হয়েছে। হয়তো তখন জায়গাটা সমতল ছিল, পুকুরটা কাটতে কাটতে একটা সময় এটা পানির ভিতরে চলে গেছে, তবুও দীর্ঘদিন এটা এই পানির ভিতরে আছে আজকে প্রায় 100 বছরের উপরে শুনতে পারেছি। তারপর আমি সাক্ষাৎকার নিয়ে আপনাদের জানাবো সত্য মিথ্যটা। এখন শুকনোর সময় তবুও এখানে 4-5 হাত পানি আছে। পানি যখন হয় তখন কতটুকু হয়, কবরে মাঝামাঝি চলে যায়। আল্লাহর কি নিয়ামত যে একটি বাঁকা ঘর আমরা টিকে রাখতে পারি না, আর এটা সম্পূর্ণ পানির ভিতরে দাঁড়িয়ে আছে এবং টিকে আছে। যেটা মানে বিশ্বাস কর এখানেই যে একটি ভালো ঘর টিকে থাকে না, 10-20 বছরে ভেঙে চিরে পড়ে যায়। আর এই ঘরটি দীর্ঘদিন যাবত এই পানির ভিতরে পড়ে আছে অবস্থায় এখনো পর্যন্ত অক্ষত আছেন। এটি তৈরি 1300 বাংলা 42 সন, ওখানে খোদাই করে লেখা আছে, সেটাও আপনাদের দেখাবো। এবং এখানকার মুরব্বী আবাল বৃদ্ধ প্রত্যেকটা মানুষ যাকে পাবো আমি নিয়ে আপনাদের মাঝে এ তথ্য এবং ঠিকানা, তাদের মুখ থেকে এই কথাটা সত্য ওইটাই ধরবেন। আর আমি যেটা বলছি সেটা লোকমুখে শোনা আর সরাসরি আপনাদের আমি শোনানোর চেষ্টা করব যে কবরটার ইতিহাস সম্বন্ধে এবং কেন কিভাবে মহিলা না পুরুষ এখানে মাটি দেওয়া আছে সব জিনিসটা জানানোর চেষ্টা করব। আপনারা আস্তে আস্তে করে আসুন আর দেখুন সেই গোরস্থান। এই কবরস্থানটা অনেক পুরানো। এটা কিভাবে পুকুর হয়তো সমতল ছিল, সমতল থাকার সময় এই কবরটা দিয়া, তারপরে এখানে পারিবারিক ভাবে হয়তো খনন করতে করতে এখন পানির ভিতরে পড়ে গেছে। এই পানির ভিতরে পড়ে গেছে তাও 100 বছরের উপরে। এই দেখুন এখানে খোদাই করে লেখা আছে 1342 বাংলা সন এই কবরটা স্থাপিত। যেহেতু ওই সময় ইটিরও সমস্যা ছিল, পাকা করেছে, মানে অবশ্যই বংশীয় মানুষ ছিলেন। ভালো করে দেখাবো। এই দেখুন এটা জলাশয়ের ভিতরে চতুর্দিকে পানি, অথই পানি। এখান তো এখনো 2-4 হাত পানি আছে, তাই না ভাই? তা আছে। এখানে এই কবরটা যেহেতু ইট, তার মানে এই কবরটা নিশ্চয়ই সমতল জায়গায় দেওয়া ছিল। সমতল জায়গায় দেওয়া আছে। দেওয়ার পরে হয়তো পারিবারিক কেউ অল্প আস্তে আস্তে খুঁজতে খুঁজতে এটা বড় পুকুরে গেছে, তবে এই কবরটা টিকে আছে। আপনি নিজে আজকে 40-45 বছর ধরে দেখছেন। আর আমি আরো অনেক সাক্ষাৎকার এই ভিডিওর মাঝে আপনাদের জানাবো আল্লাহর রহমত কিভাবে হয় যে একটি ঘর ভালো জায়গায় টিকে থাকে না, কিন্তু এটা দেখেন চতুর্দিকে সতই পানি, তার মাঝেও এটা দীর্ঘদিন যাবত টিকে আছে। নির্ধারিত সময়টা কেউ বলতে পারছে না, শুধু কবরে খোদাই করা লেখাটাই আমার মূল সাক্ষী। স্থানীয় লোকজন আরো চেষ্টা করব তথ্যটা জানার জন্য। চলুন আমরা এখানকার বিভিন্ন লোকের মুখের থেকে এই কবরের বিস্তারিত তথ্য ও ইতিহাস জানার চেষ্টা করে আসি এবং তাদের কাছ থেকে এখানকার ঠিকানাটা সম্পূর্ণটাও জেনে আসি। অবশ্যই আপনারা ভিডিও না টেনে শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কি এখানে? এখানকার নাম কি ভাই? দেখলো এই যে এখানে যে কবরস্থানটা পানির ভিতরে, এর কার মাটি মানে কাবো জানেন? এটা না, এটা আমরা করতেই পারবো না। কতদিন বয়সটা জানেন? তা আমরা করতে, আমরা হ্যাঁ ধরেই দেখতেছি এরকম। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই যে কবরস্থানটা আপনি কতদিন যাবত দেখছেন? আমার বুদ্ধি হওয়ার আগে থেকে। কত বছর হবে? তাতেও 30 বছর 40 বছর হবে। আপনি এইভাবেই দেখছেন এই পানির ভিতরে দাঁড়িয়ে আছে, তাই না? আর কিছু তো জানেন না? ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি। আপনার বাসা কিখানে? আপনার পরিচয়টা? আমার পরিচয়ের নাম হচ্ছে আলী কদর। আলী কদর। এই যে এখানে যে কবরস্থানটা পানির ভিতরে দেখলাম, বহুতলে পানির ভিতরে, এর সম্বন্ধে কিছু জানেন? এর সম্বন্ধে এখন এখানে আমাদের এই মই মুরব্বীর যার কব্বর দিয়ে গেছে তার সব ডালপালা হচ্ছে গিয়ে ঝিঙে দেওয়া চলে গেছে। মানে আপনি জানেন না, আমি বলছি যে এটা তো পানির ভিতরে দাঁড়িয়ে আছে। আপনি কতদিন দেখছেন? ও, এটা আমি দেখতেছি তাও 40-47 বছর। আপনি দেখছেন? ঠিক আছে ভাই। বাসা এখানে? জি না।
তাই তো আপনি বলতে পারবেন। আসসালাম। আপনার বাসা কি এখানে? এখানে আপনি কি কতদিন ধরে দেখছেন এটা? কদর আমার ওই খবরটা আমার বুদ্ধি হলে পারে এনে আর কি খবরটা কত বছর হবে আপনার দেখা? ওই ওই 50 দেওয়া এরকম। 50 বছর ধরে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আপনি। আচ্ছা। ইনারা কেউই সঠিক তথ্য বলতে পারলেন না, তবে বললেন 115 বছর এক বৃদ্ধ আছেন, উনি অনেক কিছু বলতে পারেন। চলুন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি এই কবরের রহস্য ঘেরা জীবনটা। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার বাসা কি এখানে? এই বাড়ি আমার। কাকা, এই যে এখানে যে কবরটা দেখছি পানির ভিতরে, হ্যাঁ, এই কবরটা মানে কার জানেন আপনি? এখন তো জানি কার? আমার এক চাষি। চাষির কবর এটা। হ্যাঁ, উনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন। এখন মৃত্যুটা তো আমার অজানার পর মৃত্যু। ইনি হচ্ছে কতদিন আগে এই কবরটা এখানে? ওরার আগে যখন, তো আমার জন্মের আগে যখন মৃত্যু, তখন 100-র উপরে যেতে হবে। 100-র উপরে হবে। এখানে লেখা আছে 1400 না 1300 আছে বা 42 সাল। আচ্ছা, ওখানে আচ্ছা, এখানে যখন এই কবরটা হয় নিঃসন্দেহে তো সমতল ছিল, মানে এটা জানা আপনার আইডিয়া, এটা আপনার জন্মের আগের কবর এটা। হ্যাঁ। তাহলে এই পুকুরটা কিভাবে হইলো পরে? না, পুকুর তো সে মৃত্যুর আগে। মৃত্যু আগে হলে তো পুকুরের ভিতর তো আর কবর দিইনি। না, তাহলে তখন তো ডেঙ্গা ছিল। এটা ছিল আমি সেটাই বলছি, জায়গাটা সমতল ছিল বলে কবরস্থান হয়েছে, হ্যাঁ, পরবর্তীতে পুকুর হয়েছে। আচ্ছা। তাহলে পুকুরটা কাটলো কারা? ওই পারিবারিক লোকই? হ্যাঁ। এটা কি আস্তে আস্তে এত বড় করে কাটলো? আমরা হয়ে পর্যন্ত এরকমই দেখতেছি। এরকমই দেখছেন? হ্যাঁ। ও, তাহলে ওই মহিলাটার এই মানে এটা তো বংশীয় লোক ছিল, না হলে তো সেই সময় পাকা কবর হওয়ার কথা না। না, কত তো আমরা পাকা করছি। আপনার কত সালে পাকা করেছেন মনে আছে? মনে নেই, হবে না তো করতে পারবো না ঠিক। যা কাকা, বয়স হয়ে গেছে, যতটুকু তথ্য দিতে পারলাম আরো দেখছি আমরা। সবাই ভালো থাকবেন কাকা, আপনি ভালো থাকবেন। স্পেশালি জিনিস এবং হৃদয় স্পর্শ করার মতো একটি কাহিনী মনে হয়েছে আমার কাছে। অনেক পথ ছুটে এসে ভিডিওটা ধারণ করলাম। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবে না। ভাই, এখানকার ঠিকানাটা মূল কি? এখানে ঠিকানা হচ্ছে গিয়ে, মানে এটা দিগনগর গ্রাম। গ্রাম ইউনিয়নের দিগনগর 3 নম্বর ইউনিয়ন, শোলকোপা থানা, ঝিনাইদহ জেলা, আপনার নাম? বিভাগ। আমার নাম হচ্ছে আলী কদর। দেখেন, ইনিও হয়তো একদিন মরে যাবে, আমু মরে যাব। এই খবরটা আমার কাছে এতটাই টেনেছে যে 100 বছর হবে। মানে সবাই দেখছে এইভাবে দাঁড়িয়ে আছে, যেখানে রড দিয়ে পিলার দিয়ে একটা বিল্ডিং করে হয়তো আমরা 50 বছর রাখতে পারি না। আর এখানে অনেক পানি স্রোত হচ্ছে, এখনো খালি ইট দিয়ে গাঁথা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। এটুকু আমরা শিক্ষা নেই এবং নিজেদের পরিবর্তন করি। পৃথিবীতে কিছুই আমার না, এত জায়গা তার নিজস্ব জায়গা, যেহেতু সেই সময় পাকা কবর করা মানে অনেক টাকা সম্পদ আলা মানে হয়তো ছিল। তারপরও দেখেন তার এখানে পুকুর কেটে ফেলে দিয়েছে, মানে মাছ চাষ করার জন্য। আর এক পুরোজন্ম না আর এক পুরোজন্ম, তার কথা মনেই নেই। যদি মনে থাকতো তাহলে অবশ্যই এখানে কোনোদিনই পুকুর কাটতে পারতো না। এটুকু আমরা একটু শিক্ষা নিই। আমরা যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যু হবে, খালি হাতে আমরা চলে যাবো, নাকি বলেন? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে আসবেন, এটা একদম রাস্তার সাথে বামে পড়ে। আপনারা অবশ্যই এখানে আসবেন, দেখতে আসবেন। এই সমস্ত জিনিসগুলো দেখলে ভিতরটা অনেক পরিবর্তন হয়, হিংসা বিভেদ দূর হয়ে যায়, লালসাগুলো দূর হয়ে যায়, নিজের প্রতি অনেক ভালো আসে। মানুষ মরে না, এই জন্যই মানুষ মরে না। মানুষ যদি মরতো, গোরাদার থাকতো না, বেহেশত থাকতো না, কোনো কিছুই থাকতো না। তাই মানুষ মরে না, একটা অধ্যায় জাস্ট শেষ হয়। এহকাল ক্ষণিকের, পরকালের শেষ নেই। কথাটা সর্বদা মনে রাখবেন। পৃথিবীতে আপন কোনো মানুষ হয় না, শুধু নিজেই নিজের। আর যদি আপনই হতো, অন্তত পক্ষে এই কবরটা খনন হতো না। গোরস্থানের তার নিজস্ব জায়গা, কেউ না কেউ এটা খনন করার রাখতো না, পারতো না। এটুকু একটা শিক্ষা নেওয়ার ব্যাপার। সচক্ষে দেখলে এই মনটা, হৃদয়টা অনেক ভালো হবে, নরম হবে, সেই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। ভাইয়ের জন্য দোয়া করবেন, এক মুরব্বীর সাক্ষাৎকার নিয়েছি, তার জন্য দোয়া করবেন। সে মেলা অসুস্থ। খোদা হাফেজ।